চলছে এসআইআর এর হিয়ারিং। আর এই হিয়ারিং পর্ব যত এগোচ্ছে ততই নানা ধরনের খবরও উঠে আসছে। এমনও কিছু কিছু খবর উঠে আসছে যেগুলি রীতিমতো অবাক করে দেওয়ার মতো। এই প্রতিবেদনেও আপনাদের তেমন একটি ঘটনার কথা জানাবো। হাওড়ার ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হরিজন বস্তির প্রায় প্রত্যেককেই ডাকা হয়েছে এসআইআর এর শুনানিতে। কিন্তু এতজন মানুষ একসঙ্গে শুনানিতে গেলে ঘরের সন্তানরা কোথায় থাকবে? এই নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে যান হরিজন বস্তির বাসিন্দারা। সমস্যার কথা জানতে পেরে মুশকিল আসানে এগিয়ে আসেন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী, প্রাক্তন কাউন্সিলর বাপি মান্নার মতো তৃণমূল কংগ্রেসের নেতারা। হরিজন বস্তির লোকেরা যাতে একসঙ্গে শুনানি কেন্দ্রে যেতে পারেন তার জন্য তৃণমূল নেতৃত্বের তরফে ব্যবস্থা করা হয় মিনি বাসে। সেই বাসে চড়েই শুনানিতে ডাক পাওয়া হরিজন বস্তির মানুষজন এবং তাদের সন্তান সন্ততিরা রওনা দেন। টিফিন হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয় কাজু, কেক, পানীয় জল। বলতে গেলে শীতের সকালে পিকনিকের মুডে তাদের শুনানি কেন্দ্রে পাঠানো হয়। চলুন হিয়ারিং এ ডাক পাওয়া কয়েকজনের বক্তব্য একটু শুনে নেওয়া যাক। কোথায় থাকে? এই তো দুর্গাপালা মাঠে। হরিজন বস্তি। দুর্গাপালার মাঠে। আপনাকে কি হিয়ারিং এ ডেকেছে? হ্যাঁ। কি বলেছে কমিশন? চিঠি দিয়েছে? কি বলেছে বলুন? কি বলেছে? আমাদের এখন আমাদের 2000 দিয়েছে, ভোটার কার্ড লিস্টে নাম ওঠেনি, যার কারণে আমাদেরকে ডেকেছে। আমাদের দুর্গাপালে নষ্টপাড়া থেকে আমরা যাচ্ছি। ব্যবস্থা করেছে? হ্যাঁ, বাসে করে নিজের ব্যবস্থা করেছে। 140 জন না 20 জন আছে, এরকম 20 জন এরকম। হ্যাঁ আপনার তো চিন্তা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, বাপি মানে এনারাই ব্যবস্থা করে দিচ্ছে। কতজনকে হিয়ারিং এ ডেকেছে? আমরা নায়ক 65 জন আছি যে আমরা যাচ্ছি হিয়ারিংয়ে। আর আমাদের নাম উঠেছি, কিন্তু 2002 সালে আমরা আমাদের যে নাম ছিল আমার বাবার কাকারা দিয়েছিল, কিন্তু ওদের জন্য উঠলো না, সেই জন্য আমাদেরকে আবার যেতে হচ্ছে। কি ব্যবস্থা করেছে? আমাদের দাদারা যে আছেন, আমাদের এমএলএ সাহেব শ্রী গৌতম চৌধুরী দাদা, আর আমাদের যে কাউন্সিলর, ওয়ার্ড কাউন্সিলর যে বাপি মান্না, ওনারা আমাদের জন্য বাস করে দিয়েছেন বা টিফিনের ব্যবস্থা করে দিয়েছেন, বা একটা পিকনিক ট্যুরের মতন আমাদেরকে পাঠাচ্ছেন একসঙ্গে সব আমরা। কোথায় থাকে? এই তো দুর্গাপালা। হ্যাঁ, দুর্গাপালা। কোথায় যাচ্ছে? হিয়ারিং এ। সব কাগজ নিয়েছে? হ্যাঁ, সব কাগজ নিয়েছি। আপনাদের নাম ওঠেনি? ভোটার লিস্টে নাম ওঠেনি? হ্যাঁ, এই তো আছে। কারা নিয়ে যাচ্ছে আপনাদের? ওইখানে লোক আছে। বাসের সামনে ঝোলানো ব্যানারে লেখা ছিল বিজেপির হয়রানি ভ্রমণে হিয়ারিং। বিধায়ক গৌতম চৌধুরী কি বললেন শুনে নেওয়া যাক। এসআইআর হয়রানি, হিয়ারিং এ পিকনিক মোডে যাচ্ছে, কি বিষয়টা? দেখুন, একটা আমাদের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুরপিতা বাপি মান্না রয়েছে। এই 3 নম্বর ওয়ার্ডে একটা হরিজন স্ল্যাম এরিয়া আছে। পিছিয়ে পড়া মানুষ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া মানুষকে শিক্ষা, দীক্ষা, লেখা, পড়া, খাওয়া দাওয়া দিয়ে এগিয়ে নিয়ে আসছে। আর ভারতবর্ষের বিজেপি সরকার তাদেরকে নাগরিকত্ব থেকে কেটে দেওয়া হচ্ছে। কোথায় যাবে মানুষ? আমরা তাই বললাম যে বিজেপির হয়রানি, ভ্রমণে হেয়ারিং। পরিবার নিয়ে ছেলে মেয়েটাকে কোথায় রাখবে? একটা পুরো স্ল্যাম এরিয়ায় 65 জন মানুষকে, দীর্ঘ জীবন ধরে এই স্ল্যাম এরিয়া রয়েছে, হরিজন বস্তি বলা হয় এটাকে। সেখানেকার 65 জন মানুষকে তারা কর্পোরেশনের প্রত্যেকটা জায়গায় কাজ করে। তাদেরকে প্রত্যেকে ড্রেনে কাজ করে, তারা ড্রেন খুলি, তারা রাস্তার পরিষ্কার করে সকাল থেকে রাত অবধি। তারা থাকলে পরে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে বলে আজকে আমরা বেঁচে রয়েছি। আজকে মুখ্যমন্ত্রী বাংলায় তিনি লেখাপড়া সব কিছু দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে আসছে। আর ভারতবর্ষের বিজেপি সরকার তাদেরকে নাগরিকত্ব থেকে কেটে দিচ্ছে। তাই একদম আমরা এই 65 জন পুরুষ, মহিলা, বাচ্চাটাকেও ঘরে রেখে যেতে পারিনি, বাচ্চাটাকেও নিয়ে নিয়েছে। একদম পিকনিক মুডে একদম কাজু, পেস্তা, কেক, জল দিয়ে আমরা আমাদের হিয়ারিং গন্তব্যস্থল আমরা ব্রিগেড রূপে পাঠাচ্ছি। এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক। গরিব মানুষ
সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষকে ভারতবর্ষের এই বিজেপি সরকার নির্বাচন কমিশনকে সামনে রেখে তাদের নাম কেটে দেওয়া হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষ জুড়ে, বাংলা জুড়ে প্রতিবাদ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, আজকে গরিব বলে তাদের আজকে নাগরিকত্ব কেটে দেওয়া হচ্ছে। ভোটে কোনো প্রভাব ফেলবে? বারংবার বাংলার মানুষকে এরকমভাবে হেনস্থা হওয়া হচ্ছে, এই হেনস্থার ছবি কি ভোটে কোনো প্রভাব দেখাতে পারবে? এই মানুষগুলো নির্বাচনে আর ভোট দেবে ভারতীয় জনতা পার্টিকে? আজকে এরা গরিব, আজকে এরা খেটে খায় বলে, আজকে কর্পোরেশনের কাজ কামাই করে তারা রাস্তা পরিষ্কার করে, তারা ড্রেন পরিষ্কার করে, তাদেরকে সমস্ত তাদের পরিবারের বাচ্চাগুলো রয়েছে, সমস্ত বাচ্চাগুলোকে কাঁধে করে কোলে করে নিয়ে গিয়ে মা তার বাচ্চাকে নিয়ে গিয়ে আজকে হেয়ারিংয়ে যেতে হচ্ছে। আমরা তাই বাস করে দিলাম, পিকনিক মুডে তাদেরকে পাঠাচ্ছি, একদম কেক, জল, মিষ্টি, কাজু, পেস্তা খাইয়ে একদম পাঠিয়ে দিচ্ছি। চলছে এসআইআর এর হিয়ারিং, আর এই হিয়ারিং পর্ব যত এগোচ্ছে ততই নানা ধরনের খবর সামনে আসছে। তবে এবারের যে ঘটনাটা সেটা বেশ অবাক করা। হাওড়া 3 নম্বর ওয়ার্ডের অন্তর্গত হরিজন বস্তির প্রায় প্রত্যেকেই ডাকা হয়েছে এসআইআর এর শুনানিতে, কিন্তু এতজন মানুষ একসঙ্গে শুনানিতে গেলে ঘরে সন্তানদের কারা দেখবে, কোথায় রাখবেন তাদের, এই নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে যান হরিজন বস্তির বাসিন্দারা। সমস্যার কথা জানতে পেরে মুশকিল আসানে এগিয়ে আসেন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী, প্রাক্তন কাউন্সিলর বাপি মান্নার মতো তৃণমূল কংগ্রেসের নেতারা। তারা একটি বাসের ব্যবস্থা করেন এবং সেই বাসে করে যান। তারা কি বলছেন যাদেরকে শুনানিতে ডাকা হয়েছিল, শুনুন। কোথায় থাকে? এই তো দুর্গাপালের মাঠে, হরিজন বস্তি। দুর্গাপালের মাঠে। আপনাকে কি হিয়ারিংয়ে ডেকেছে? হ্যাঁ কি বলেছে কমিশন? চিঠি দিয়েছে? কি বলেছে বলুন। কি বলেছে? আমাদের এখন মানে আমাদের 2002 ভোটার কার্ড লিস্টের নাম ওঠেনি, যার কারণে আমাদেরকে ডেকেছে। আমাদের দুর্গাপালে নষ্ট করা থেকে আমরা যাচ্ছি। ব্যবস্থা করেছে? হ্যাঁ, বাসে করে নিজের ব্যবস্থা করেছে। 140 জন না 20 জন আছে, এরকম 20 জন এরকম। হ্যাঁ আপনার তো চিন্তা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। কে ব্যবস্থা করছে? হ্যাঁ, বাপি মান্না এনারাই ব্যবস্থা করে দিচ্ছে। আপনি কতজনকে হিয়ারিংয়ে ডেকেছে? আমরা নাই হোক 65 জন আছি যে আমরা যাচ্ছি হেয়ারিংয়ে। আর আমাদের নাম উঠেছি, কিন্তু মানে 2002 সালে আমরা মানে আমাদের যে নাম ছিল আমার বাবার কাকারা দিয়েছিল, কিন্তু ওদের জন্য উঠলো না, সেই জন্য আমাদেরকে আবার যেতে হচ্ছে। কি ব্যবস্থা করেছে? আমাদের দাদারা যে আছেন, আমাদের এমএলএ সাহেব শ্রী গৌতম চৌধুরী দাদা, আর আমাদের যে কাউন্সিলর, ওয়ার্ড কাউন্সিলর যে বাপি মান্না, ওনারা আমাদের জন্য বাস করে দিয়েছেন বা টিফিনের ব্যবস্থা করে দিয়েছেন, বা মানে একটা মানে পিকনিক ট্যুরের মতন আমাদেরকে পাঠাচ্ছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।